এক ছিল জালেম রাজকুমারী, যে নিজেকে দেবী মনে করত। যখনই সে প্রাসাদের বাইরে বের হতো, মানুষ তাকে নিচু হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করত। যারা এটি করতে অস্বীকার করত, তাদের মেরে ফেলা হতো। একদিন রাজকুমারী তার রাজকীয় শোভাযাত্রা নিয়ে ভ্রমণে বের হল। রাস্তার প্রতিটি মানুষ মাথা নিচু করে তাকে সালাম জানাচ্ছিল। কিন্তু ঠিক তখনই এক দরবেশ, হজরত শাহবাজ কালান্দার, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি থামলেনও না, মাথাও নুইয়ে দিলেন না, এমনকি সালামও করলেন না, বরং নিজের ধ্যানে পথ চলতে থাকলেন। এটি দেখে রাজকুমারীর অহংকারে আঘাত লাগল। সে তৎক্ষণাৎ আদেশ দিল, এই গুস্তাক কে? একে গ্রেপ্তার করে আমার সামনে পেশ করো। সৈন্যরা দৌড়ে গিয়ে হজরত শাহবাজ কালান্দারকে ধরে রাজকুমারীর সামনে নিয়ে এলো। রাজকুমারী তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, আরে সাধু, যদি নিজের জান বাঁচাতে চাও তবে আমার সামনে নিচু হয়ে সালাম করো। হজরত শাহবাজ কালান্দার মুচকি হেসে বললেন, আমি কেন একজন সাধারণ মানুষের সামনে মাথা নত করব? এই কথা শুনে রাজকুমারীর রাগ আরও বেড়ে গেল। সে ক্ষিপ্ত হয়ে সৈন্যদের নির্দেশ দিল, একে বন্দি করো, দেখি সে কতক্ষণ এই জেদ ধরে রাখতে পারে। কিন্তু যেমনই এই শব্দগুলো তার মুখ থেকে বের হলো, তখনই কিছু একটা অদ্ভুত ঘটতে শুরু করল।